পারওয়ার সাহেবের যে বডি ল্যাঙ্গুয়েজ দেখলাম, আবু তাহেরের যে বক্তৃতা আমি শুনলাম, ওরা তো মনে হচ্ছে ডাকসুতে জিতার পর বাংলাদেশ দখল করে নিচ্ছে। আওয়ামী লীগের একটা কদম আমি 15 বছর যেটা বুঝে সুঝে দেখলাম, নিজের মন মতো ফেলাচ্ছে, ওরা যেটা বলছে ওটাই কিন্তু করছে। এতে দেশের মানুষ ভালো হলো কিনা, প্রকৃত তাদের যে আওয়ামী লীগের সংগঠন ক্ষতিগ্রস্ত হলো কি লাভবান হলো, কোনো বিচার বিবেচনার ভিতরে কিন্তু যায়নি। রাষ্ট্র যদি আমি দুর্নীতি না করি, করাপশন না করি, আমি যদি নির্যাতন না করি, তাহলে ক্ষমতায় আমার কি, বিরোধী দলই আমার কি? আমার কাছে দুটো তো সমান। বরং বিরোধী দল হিসেবে আমি অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবো যে আমি সরকারের সমালোচনা করতে পারবো পজিটিভলি এবং বাধ্য করব তাদেরকে যে এই কাজগুলো করো। এখন আমি যেই পার্লামেন্টের মেম্বার ছিলাম 8 থেকে 14, এইখানে আপনি সমালোচনা করতে পারবেন, কিন্তু বিরোধী দলের বাস্তবায়ন করানোর মতো কোনো ক্যাপাসিটি বিরোধী দলে থাকে না। এই যে থাকে না, আপনি যত বড়ই বিরোধী দল হন। এখন এই যে রীতিনীতি, কার্যপ্রণালী, বিধি বলেন, যেটা দিয়ে পার্লামেন্ট পরিচালিত হয়, এগুলোরও কিন্তু পরিবর্তনের প্রয়োজন আছে। এখন এই পরিবর্তনগুলোর ভিতরে কেউ যাচ্ছে না। সংবিধান আর মোটামুটি কোনটা আইনগত চুক্তি, আইনগত ঘোষণা, আইনগত ভিত্তি, এইটুকের ভিতরে কিন্তু আছে। কারণ পার্লামেন্ট আসলে তো হ্যাঁ আর না, ইয়েস নো আর ভেরি গুড দিবে হচ্ছে স্পিকার। সকলকে ধন্যবাদ দিয়ে লোটা কম্বল নিয়ে স্থগিত করে কার্যক্রম বিদায় হবে, এই কিন্তু পার্লামেন্ট। পার্লামেন্ট মেম্বার থাকা অবস্থায় আমি পার্লামেন্টের ভিতরকার পরিস্থিতি যেটা, সেটা আমি আমার যত ক্ষুদ্র অভিজ্ঞতাতে সেটা বললাম। এখন এইগুলো বিভিন্ন বিষয় নিয়ে একমত হচ্ছে, দ্বিমত হচ্ছে। আলটিমেটলি জামাতে ইসলামকে আমি স্পষ্ট করে বলতে চাই যে বাংলাদেশের এত বড় একটা রক্তক্ষরণ হলো, তারপরে একটা বিজয় আসলো, এবং আবু সাইদ মুগ্ধের আত্মাহুতি, এই নিজেদেরকে মাস্টার মাইন্ড বলে আবু সাইদ মুগ্ধ সহ 1400 যারা নিহত হলো, এদেরকে আর ছোট করেন না। ওই আওয়ামী লীগের মতো যে 71-এর ফল ওদের, আর এরাও বলে আমরা এইটার মাস্টার মাইন্ড হচ্ছে জামাত ইসলাম। এই বলে পিয়ার পদ্ধতি আর গণভোট, ভোটের 2 মাস আগে দিতে হবে। আমি ওই যে পারওয়ার সাহেবের যে বডি ল্যাঙ্গুয়েজ দেখলাম, আবু তাহেরের যে বক্তৃতা আমি শুনলাম, ওরা তো মনে হচ্ছে ডাকসুতে জিতার পর বাংলাদেশ দখল করে নিচ্ছে। এর মক্কা বিজয় হয়ে গেছে। ডাক্তার তাহেরের কথা বলেন, তিনি বলেছেন যে সংস্কার, বাস্তবতায় ওদের ফেরত আসতে হবে। সংস্কার নিয়ে তিনি বলেছেন যে সংস্কার যদি না হয়, সে কারণে যদি নির্বাচন বিলম্বিত হয়, তার দায় সেই দলকে নিতে হবে। তারা সংস্কারকেই গুরুত্ব দিচ্ছে বেশি। কোথায় সংস্কারকে গুরুত্ব দিচ্ছে? 2 মাস আগে আপনার গণভোটের কথা আমি তো মিটিং এ ছিলাম, আমি একটু বলি। দেখেন, উনি কিন্তু ওই বৈঠকে কোনো কথা বলে নাই। বাইরে এসে, মানে আমাদের পলিটিশিয়ানদের প্রবলেমটা হলো যে টেবিলে কোনো কথা বলবে না, টেবিলে সবার সামনে মানে নিজের ইমেজটা ধরে রাখবে, আবার বাইরে এসে গরম বক্তব্য। মানে আমি আজকেও বলেছি যে দলগুলো সর্বশেষ বৈঠকে যারা বললো একই দিনে জাতীয় নির্বাচন, একই দিনে জুলাই সনদ নিয়ে গণভোট, তারা আবার আজকে আবার ইউটার্ন, মানে আমি অবাক হয়ে গিয়েছি। আমি এই জন্য বললাম যে এই সকাল বিকাল রাজনীতিবিদদের চরিত্র পরিবর্তন, এইটা আসলে সংস্কারের রাজনীতি না। তার হিসাবে কিন্তু ভিতরে কোনো কথা বলে নাই। তিনি সবার কাছে দুঃখ প্রকাশ করেছে, খুব হাসি খুশি। অ্যান্ড বাইরে এসে আমি যখন প্রেস ব্রিফিং করছি, আমি নামলাম, আমি ভাবলাম যে সে তো কথা বললো না, প্রেস ব্রিফিং এ আসলে সে কি বলবে, সে তো মানে ভিতরে কোনো মন্তব্য করে নাই, বাইরে এসে মন্তব্য করলো। আমি বুঝলাম না, তার এই কথাগুলো যদি সে ঐক্যমত কমিশনের সামনে বলতো ডক্টর মোহাম্মদ আলী রিয়াজ স্যারকে, তাহলে আলী রিয়াজ স্যার বুঝতো যে তাদের প্রস্তাবনা এটা, কিন্তু সে ভিতরে কথা বললো না, বাইরে এসে আবার ভিন্ন ধরনের মন্তব্য করলো। এটা খুবই দুঃখজনক। এই ধরনের পলিটিক্স বিরতি নিয়ে এসে আবার শুনি আপনার কাছে যে বন্দোবস্ত হতে পারে না। জি, মুশফিকুর সালেহিন, আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ। অ্যাডভোকেট সৈয়দ আসিফ আশরাফি পাপি আপা, শেষ করবো আলোচনা। আপনি শুনলেন যে সরকারের যে মানে অসন্তুষ্টির জায়গা থেকে একটা ভালো নির্বাচন আসলে এই সরকার কিভাবে উপহার দিবে। দেখেন, নির্বাচন যেটা আছে তো আছে, মানুষের সবচেয়ে জনমতের যে প্রতিফলন, দুর্নীতিবাজদের বিচার হওয়া একবারে জিরো, এরা প্রথম থেকে এরা ব্যর্থ। তারপরে ধরেন অবৈধ সরকারের অন্ততপক্ষে 8 সালে পার্লামেন্টের যেহেতু এনারা প্রবক্তা ছিলেন, সেটাকে তারা সমর্থন দিচ্ছেন। তাহলে 3টা নির্বাচনে যারা এমপি ছিল, একটা এমপিকে এরা গ্রেপ্তার করতে পারেনি এবং তাদেরকে আইনের আশ্রয় আনতে পারেনি। তাদের বিরুদ্ধে দুদকের মামলা পর্যন্ত এই সরকার করতে ব্যর্থ। তাই এই সরকারের এই যে এত বড় গণঅভ্যুত্থান হলো, এত মানুষ হতাহত হলো, এত আত্মহত্যা হলো, কেমন যেমন একটা সুতার টান আমার লক্ষ্য করা যায় যে এই সরকারের সাথে আওয়ামী লীগের আছে। 1/11 সরকার অবৈধ কাজ করছে অনেক, তারপরেও কিছু কিছু যে আতঙ্ক, যে ভয়, এটাতে কিচ্ছু নাই। এই সরকারকে প্রথম দিন থেকে কি গণেও না, গছেও না। মামলার আপনি কি বিচার করবেন? যেখানে অপরাধী হচ্ছে বাংলাদেশের 3 বারের এমপিতে 300 সিটের, আর মহিলা এমপি দিয়ে আপনি 350টা কি 45টা ধরবেন, প্রত্যেকটা বিভাগীয় প্রধান, ডিস্ট্রিক্টের ডিসিএসপি, ওসি, তো সেখানে আপনার মাঠের
ওই কৃষক, ওই শ্রমিক, কার সাথে কার বাধাবাধি, কুয়ে নিয়ে কার দ্বন্দ্ব ছিল, 800, 900, 1000, 1200 আসামি এক একটা মামলার। এই মামলা আপনি কি বিচার করবেন? তো সাধারণ মানুষ তো এখানে ঢুকে গেছে এবং প্রতিপক্ষ হিসেবে আরেক পক্ষ তাকে ঢুকাইছে, নাম ঢুকানোর বাণিজ্য, নাম কাটার বাণিজ্য। তো এই সরকার সর্বত্রই ব্যর্থ। এখন ধরেন এদের যাওয়াটা ঠিকঠাক মতো করে একটা নির্বাচন কোনোটাই এরা পূরণ করতে পারেনি, জনমতের প্রতিফলনও ঘটাতে পারেনি, যে প্রত্যাশা নিয়ে অভ্যুত্থান হয়েছে সেটাও তারা ঘটাতে পারেনি। দুর্নীতিমুক্ত রাষ্ট্র সমাজের বিন্দুমাত্র অনু কিছু তারা দেখাতেও পারেনি নিদর্শন, বিচারের কিছুই না। এই জন্য এখন তারা ঠিকঠাক মতো করে নির্বাচনটা নির্বাচনটা যাতে বিতর্কের ঊর্ধ্বে থাকে, অ্যাটলিস্ট গণভোট আর হচ্ছে সংসদ নির্বাচন করে তারা তাদের এক্সিট এনসিপি বুঝবে আর ওরা বুঝবে।